উচ্চবিত্ত ঋণ পায়, নিম্নবিত্ত ত্রাণ, মধ্যবিত্ত নিয়ম করে হাত ধুয়ে যান। হ্যাঁ, আমি সে মধ্যবিত্ত পরিবার থেকে উঠে আসা মেয়ে। অভাব, বাজেট, সামর্থ্য এই কয়েকটা স্পেসিফিক শব্দের সাথে আমি বেশ পরিচিত। সবাইকে জানাচ্ছি আমার পক্ষ থেকে সকালে স্নিগ্ধ শুভেচ্ছা। কেমন আছেন সবাই? গ্রামীণ জীবনের নতুন আরেকটি ভিডিওতে সকলকে স্বাগত জানাই। আশা করছি আমার পরিবারের ছোট বড় নতুন পুরাতন সকল সদস্যরা বেশ ভালো আছেন। আর হ্যাঁ, যিনি আপনাদের দিকে তাকিয়ে আছে ওর নাম হলো চিকু। নিচে খাবার দিয়েছি, এটা আমার বড্ড অপরাধ হয়েছে গো। শুনছি আমাদের দেশে নাকি পাকিস্তানি ড্রেস অনেক বেশি ট্রেন্ডিংয়ে আছে। আর ওই যে কি তানা নানা নাকি তানা বানা একটা শাড়ি খুব ভালো দেখতে, নাকি ওই শাড়িটাও নাকি এখন ট্রেন্ডিংয়ে আছে। এখন কথা হলো, আমরা তো মধ্যবিত্ত পরিবারের সংখ্যাটাই অনেক বেশি আমাদের দেশে বা যেখানে হোক না কেন। মধ্যবিত্ত পরিবারটা হচ্ছে এমন একটা জিনিস, না পারে মাটিতে বসতে, না পারে 5 স্টারে বসতে। তো ট্রেন্ড আসবে যাবে, এখন সেই ট্রেন্ড আপনার বাজেটের মধ্যে আছে কিনা, সেই ট্রেন্ড ফলো করতে গিয়ে আপনার পরিবারের মানুষ কষ্ট পাচ্ছে কিনা, এটাও একটু লক্ষ্য রাখবেন। কেননা ট্রেন্ড কিন্তু পরের বছর অন্যরকমও হতে পারে, বা কয়েক মাস পরে ট্রেন্ড কিন্তু ডাউন হয়ে যেতে পারে। কিন্তু আপনার সে পরিবার, আপনার সে প্রিয় মানুষ যাদের এখন আপনার ট্রেন্ডিংটা আপনার হাতে তুলে দেওয়ার মতন সামর্থ্য নেই, তারা কিন্তু সারা জীবন আপনার পাশেই থাকবে। এই বছর আপনি ট্রেন্ডিং ফলো করতে পারছেন না বা ট্রেন্ডের কাপড় নিতে পারছেন না, তাতে কি হয়েছে? পরিবার তো পাশে আছে নাকি? পরের বছর ঠিক হয়ে যাবে, তা নিয়ে মন খারাপ করবেন না, পরিবারকে চাপ দিবেন না। এখন সময় বাজে ও ধরুন 4:30 মতো। দুপুরে খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়ে পড়েছি। ঘুম থেকে উঠে চট করে মনে পড়লো যে কাকেদের লাঞ্চ করা হয়নি, অর্থাৎ দুপুরে যে আমি কাকদেরকে খাবার দিই সেই খাবারটা দেওয়া হয়নি। তারপর দৌড়ে আসলাম ছাদে কাকদেরকে লাঞ্চ করানোর জন্য। বড্ড লেট হয়ে গেছে আর এখানে ওরা খাবারের জন্য ওয়েট করছে। এটা আমার বেশ ভালো লাগে, খুব ভালোভাবে ফিল করি। আসলে ভালো থাকার জন্য না ট্যুর করতে হয় না, বিদেশ যেতে হয় না, এই ধরনের ছোট ছোট কাজগুলোর মাধ্যমেও ভালো থাকা যায়। যখন আপনি খারাপ থাকবেন, কাউকে কয়েক পয়সা দান করবেন, কয়েকটা টাকা দান করবেন, পশু পাখিদের খাওয়াবেন, দেখবেন এমনিতেই ভালো লাগবে। তো ভাতগুলো একটু শুকিয়ে গিয়েছিল, আমি ভাবলাম যে একটু ভেজা ভেজা লাগে মতন একটু পানি ঢেলে দিই। আমি এখানে বাটিটা বসাতে পারিনি। বাটিটা বসানোর কারণে ওরা যদি খেতে গিয়ে নিচে পড়ে যায় তাহলে আমার নামে অবজেকশন আসবে, তার জন্য ওভাবেই দিয়েছি। দেখতে একটু খারাপও লাগছিল আমার বটে। আর দেখুন এটার অবস্থা, এটা কিভাবে ছোটে ছোটে যাচ্ছে দেখুন। আমাদের মানুষের চেয়ে না এদের পশু পাখিদের ভালোবাসাটা আরও অনেক বেশি পিওর হয়। দেখুন কি করছে, গেল কেমন করে, এটাই আসলে হাস্যকর। ছাদের ওই পাশটাতে ড্রোন শ্যুট হচ্ছিল, তার জন্য ওদিকে যেতে পারছিলাম না। তবে কাকেরা কেমন ছড়িয়ে ছিটিয়ে আছে, তাই না? আহা কি আনন্দ আকাশে বাতাসে, প্রকৃতি আসলেই অনেক সুন্দর। আমার ভিডিওটি আমি আর বেশি দীর্ঘায়িত করব না। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখেছেন সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমি নাস্তা করে নিচ্ছি, সকলকে টাটা।